একেবারেই আজকের এই যে ডেট 9 তারিখ, গত 9ই আগস্ট পানিহাটি সোদপুর এলাকার তরুণী চিকিৎসক তিনি প্রাণ হারালেন আরজি করে, এবং সেই নিয়ে তারপর থেকে রাজ্যব্যাপী সারা দেশ উত্তাল প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশব্যাপী। এবং এই প্রতিবাদের ঝড়ের মধ্য দিয়েই বিগত 1 মাস পেরিয়ে গেল এই তরুণী চিকিৎসকের যে নারকীয় এবং যে পাশবীয় অত্যাচার, সেই অত্যাচারের ফলে তরুণী যেভাবে প্রাণ হারালেন তা একেবারে ন্যাক্কারজনক, এমনটাই দাবি করছে 8 থেকে 80 সকলেই। এবং তারপর থেকেই যে নীরবতা পালন শুরু হয়েছিল, যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল, আজ ঠিক তার 1 মাস। দেখাবো যে চণ্ডীতলা যে এরিয়া কমিটি, চণ্ডীতলা 2 নম্বর ব্লকের, সেখানে কিন্তু অল ইন্ডিয়া কৃষক সভা থেকে শুরু করে CITU, DYFI থেকে শুরু করে প্রত্যেকটা বামপন্থী শাখা সংগঠন তারা এই 57 পুরনো বাস স্ট্যান্ডে 9 তারিখ 9টা 9 মিনিট নীরবতা পালন করলো। এবং সেই নীরবতার মধ্য দিয়ে দোষীদের চরম শাস্তির দাবিতে এই বামপন্থী সংগঠনগুলো তারা আজকে 57A চণ্ডীতলা পুরনো বাস স্ট্যান্ডে যে 9 মিনিট বলছি ঠিক 1 মাস হলো আজকের এই দিনেই তিলোত্তমা প্রাণ হারিয়েছিলেন। কি বলবেন? বলবো বলতে মানুষই ইতিহাস রচনা করছে, মানুষই বলছে। আমার ব্যক্তিগতভাবে বলার থেকেও সারা বাংলার মানুষ পথে নেবে প্রতিদিনের লড়াই অংশগ্রহণ করে তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষ কী চাইছে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো বাংলার মানুষের চাওয়ার সঙ্গে শাসক দলের চাওয়া বা শাসক শ্রেণীর চাওয়ার কোনো সামঞ্জস্যতা থাকছে না। তারা মুখে বিচার চাওয়ার কথা বললেও যা পদক্ষেপ এবং প্রক্রিয়া গ্রহণ করছে তাতে বিচারকে আরও কীভাবে প্রলম্বিত করা যায় এবং বিচারের সমস্ত প্রমাণ প্রয়োজনীয় লোপাট করা যায় তারই তারা উদ্যোগ গ্রহণ করেছে। এটা বড় হতাশাজনক এবং বেদনাদায়ক। এবং যেখানে CBI টেক আপ করেছেন, সুপ্রিম কোর্ট টেক আপ করেছে, সেখানে আপনাদের কতটা আস্থা আছে বিচার ব্যবস্থার উপর? আস্থার বিষয়টা হচ্ছে যে যা বিশেষজ্ঞদের মতামত, তাতে একটা বিচার পেতে গেলে যে ধরনের সাক্ষ্য প্রমাণ দরকার লাগে, পরিকল্পিত খুন এবং পরিকল্পিতভাবে তার সমস্ত প্রমাণকে লোপাট করা হয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই এর সঠিক বিচার পাওয়াটা সহজ বা স্বাভাবিক নয়। আমরা লেগে থাকবো যাতে মানুষ এই বিচার পায়। এবং সেখানে কি কখনো মনে হচ্ছে রজতবাবু যে জাস্টিস ডিলেড ফর জাস্টিস ডিনাইড, এই জায়গাটাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক গোষ্ঠী, এই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে? এই জন্যেই 34 জন আইনজীবীকে ব্যবহার করেছে আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য। এতে রাজ্য সরকারের প্রকৃত মনোভাব মানুষ বুঝতে পারছে, এই জায়গাতেই তারা যাচ্ছে। সুপ্রিম কোর্টে আরও ডেট পাওয়া গেল, আগামী 2 তারিখে শুনানি হবে। আমরা আদালতের উপর বিশ্বাস হারাতে চাই না, কিন্তু আদালতই শেষ কথা নয়। যদি আদালতের সঠিক বিচার না করতে পারে তাহলে জনগণের আদালতও আমাদের জন্য খোলা আছে, সেই আদালতে বিচার। বলছি মনোজবাবু, এই ঠিক 1 মাস আগেই এই দিনেই, এই তারিখেই আরজি করে যে তরুণী ডাক্তারি চিকিৎসক মারা গেছিলেন, কি বলবেন? আমরা তো সারা রাজ্য জুড়ে 1 মাসে আমরা রাস্তায় নেমে আমরা লড়াই করছি। আর আমার একটা রাজ্য সরকার আছে, তারা হচ্ছে দর্শকদের আড়াল করবার জন্যে তারা সমস্ত কিছু প্রোপাগান্ডা করছে। আর আপনারা জানেন, মানে এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার যে 9ই আগস্ট আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, এখানে পথ চলতি মানুষ যারা আছেন বাড়িতে সবারই মেয়ে আছে, মা আছে, তো তাদের এই যে মহিলাদের উপর এই ধরনের যে আক্রমণ, এবং একজন ডাক্তারি পড়ুয়া বাইক ফিউচার যার, যে আগামী দিনে আরও বড় জায়গায় হচ্ছে তার হচ্ছে ডাক্তারি করতো, সেই মানুষটাকে আজকে আমরা হারালাম। তো সেই জন্যেই আজকে
সারা রাজ্য জুড়ে আপনার এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমাদের চণ্ডীগড়াতেও এই প্রোগ্রাম গণসংগঠনগুলোর মাধ্যম দিয়ে নেওয়া হয়েছে। সেটা আপনারা দেখলেন 9টা থেকে 9টা 9 পর্যন্ত এলাকার সমস্ত মানুষের যে সমর্থন, তারাও বাড়ির আলো নিভিয়ে দিয়ে, দোকানের আলো নিভিয়ে দিয়ে আমাদের এই আন্দোলনকে আরও জোরদার করবার জন্যে তারা আমাদের সমর্থন করে। আগামীতে এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমরা আগামী দিনে যদি ধর্ষকরা শাস্তি না পায়, আমার রাজ্য সরকার আমরা দেখতে পেলাম যে ধর্ষককে বাঁচানোর জন্য কোনোবারে 21 জন অ্যাডভোকেটকে কপিল সিবালের মতো অ্যাডভোকেটদের দাঁড় করাচ্ছেন, যাদের ন্যূনতম ফিস হচ্ছে 20 লক্ষ টাকা। আর আজকে যা শুনলাম 34 জন অ্যাডভোকেট দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে। আমাদের লজ্জা লাগছে যে একজন মহিলাকে মেরে ফেলা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষকদের বাঁচানোর জন্য আমাদের রাজ্য সরকার কাকে বাঁচাতে চাইছে, আমরা এটা পরিষ্কারভাবে জানতে চাইছি। এবং এর উত্তর যদি আমরা না পাই, প্রত্যেকে আমরা রাস্তায় এর বিচার আমাদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে নেব যে আগামী দিনে কারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিতভাবে। আপনার নাম? আমার নাম মনোজ্জ্বল, আমি সিআইটি। অপূর্ব, কি বলবে এই যে এত মানুষের সমর্থন, দোকানদারদের সমর্থন, কি বলবে? প্রায় 1 মাস অতিক্রান্ত। গোটা বাংলায় 3টে শব্দ বাংলাকে এক করে দিয়েছে। উই ডিম্যান্ড জাস্টিস, উই ওয়ান্ট থেকে উই ডিম্যান্ডে পরিণত হয়েছে। 3টে শব্দ গোটা বাংলাকে জুড়ে দিয়েছে এবং বাংলা জুড়ে আওয়াজ যা আসছে, নতুন করে বলার কিছু নেই। আগামী দিন যত দেরি করছে মমতা ব্যানার্জির সরকার বা কেন্দ্রীয় সরকার, তত মানুষের জনরোষ বাড়ছে। আগামী দিনে গণ অভ্যুত্থানের পথ আরও সুদৃঢ় হচ্ছে। দেশের মানুষ আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল, কিন্তু আবারও একটা ডেট, কি বলবেন? মার্টিন লুথার কিংয়ের যা কথা, সেটা আজকে প্রমাণিত হচ্ছে যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড। এবং উইলিয়াম গ্ল্যাডস্টোন এই কথা বলেছে, সে কথা আজকে প্রমাণিত হচ্ছে। আগামী দিনে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে দর্শকদের বিচার দিতেই হবে, না হলে এদের এই জায়গা ছেড়ে পালাতে হবে। এছাড়া আর অন্য কোনো গতি নেই বলে মনে হয়। আপনার নাম? বললে হবে? কি বলবে কাজীদা, এই যে 1 মাস পেরোতে চললো, এটা কি ঠিক? এটা তো বিচারই হচ্ছে। বিচার কি হবে? বিচার করা ছিল তো সরকার তো সাপোর্ট দিচ্ছে, বিচার হবে কি? না, আপনাদের তো আস্থা আছে বিচার ব্যবস্থার উপর। বিচার ব্যবস্থার রাস্তা ছাড়া কোনো রাস্তা আছে না, কোনো রাস্তা নেই। তাহলে কি চাইছেন? আমরা বিচার চাইছি, আলটিমেট নির্যাতিতার পরিবার পাবে সুবিচার, আশা করা যায়। তার যতক্ষণ না বিচার হবে আমরা লড়াই থেকে সরছি না, বিচার চাই। আপনার নাম? আমার নাম নির্যাতিতার পরিবার পাবে বিচার, পাবে সুবিচার, সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যবাসী থেকে ভারতবাসী। এবং সময় বলবে যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় কি রায় দিল, সেটা সময় বলবে, সেদিকেই তাকিয়ে থাকবে প্রত্যেকে। এমনটাই কিন্তু দাবি করছেন রাজ্যবাসী থেকে ভারতবাসী। এখন এটাই দেখার যে কত দ্রুত এই নির্যাতিতার পরিবার সুবিচার পায়, সেদিকে নজর থাকবে সবার। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা।